হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। আর এখন তো জানো তোমরা যে আমরা কলকাতায় রয়েছি। তো এখন তো ঘড়িতে বাজে এখন 12:45 আর এই রান্না সম্পূর্ণ হলো আমার। আর চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, দুপুর হয়ে গেছে যেহেতু, এবার রান্না বান্না তো করেই নিয়েছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমি কী কী রান্না করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। হাই মইনা। আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আমি তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ বুঝতেই পারছো কলকাতায় এলেই আমার একটা লেজি ভাব চলে আসে। আমার কিচ্ছু কাজ করতেও ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্যই এই কটা দিন আমি ভিডিও আপলোড করছিলাম না তোমাদের কাছে। তো জাস্ট আমি শর্টস ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। সত্যি বাচ্চারা হচ্ছে না ভগবানের রূপ, এইটুকু তো আমি বুঝেই গিয়েছি আমার ছেলে হয়ে যাওয়ার পর থেকে। ওদেরকে যেভাবে শেখানো হয় ওরা ঠিক সেভাবেই শিখে যায়, কিন্তু তার মধ্যেও দেখবে বাচ্চারা অনেক অনেক বদমাশি করে ফেলে, কিন্তু সেই বাচ্চার মধ্যেও দেখবে অনেক সময় ভালো গুণও দেখা যায়। আমি বড় করে বিশেষ ব্যাপারটা বলছি না, তো যাই হোক, আমি যেটা লক্ষ্য করেছি সেটাই আমি বলছি। আমার পিসি ঠাকুমা এসেছিল, আমার বাবার পিসি। তো আমার পিসি ঠাকুমা আর আমার ছেলে হবে বড় মা। তো আমার ছেলের সঙ্গে উনি 24 ঘন্টা কাটিয়েছিলেন, কিন্তু আমার ছেলে ওনার কাছ থেকে এত ভালো ভালো জিনিস শিখেছে, আমি ভাবনার বাইরে। আমি একদম সত্যি কথা বলছি, আমি কখনো খাওয়ার আগে এই জিনিসটা করি না। আমার হাজব্যান্ডকে দেখেছি ও করেছে, কিন্তু আমার ছেলে এতদিন কখনো করেনি। কিন্তু ওই বড় মা উনি খুব ঈশ্বর ভক্তি মানুষ, তো সেই জন্য আমার ছেলেও ওনাকে দেখে এটা কপি করতে শিখেছে, আর এখনও অবধি দৈনন্দিন ও এটা করে থাকে। মইনাক এখন ছাদে চলে এসেছি, আর আবহাওয়া তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো কি অবস্থা হচ্ছে চারিদিকে। এই দেখো দেখো, ঘূর্ণিঝড় রেমাল আসতে চলেছে, তাই তো? এইটাই তো নাম দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, জামা কাপড় তুলতে এসেছিলাম আমি আর মইনাক, এসে দেখছি এইরকম অবস্থা। কি ঘুমোচ্ছিলাম, ঘুমোইনি, ঠিক শুয়েছিলাম, বুঝতে পারিনি যে এই অবস্থা হয়ে গেছে বাইরে। রোদ ছিল সকাল সকাল, উফ ব্যাপক লাগছে। একটু গরম লাগছিল এখানে, এখন বেশ সুন্দর লাগছে, এখন খুব ভালো লাগছে আর দারুণ লাগছে মেঘটাকে, তোমরা শুধু দেখো, দিয়ে যাচ্ছে মেঘগুলো জাস্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। কি হচ্ছে, তো চলে ঝড় শুরু হয়েছে, ঝড়। তো দেখো আমাদের এখানে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে একেবারে। মাছগুলো যাতে না বেরিয়ে যায় পুকুর থেকে, সব ঘেরাঘেরি শুরু করে দিয়েছে। আজকে আমাদের মিয়ামরি থেকে কি চলে এসেছে? কেক আছে। কেক তো তুমি খাবে না বাবা। এই দেখো পাপা প্যাটিস নিয়ে এসেছে। ও প্যাটিস। হাই সবাইকে, দেখো এই যে অনেকগুলো ড্রেস চেঞ্জ করার পরে তারপরে শেষে এটা শিখছি। এই টপটা পরেছি, আর জানি না আমার নিচেটা স্কার্ট রয়েছে, কতটা কেমন লাগছে আমি তো নিজে বুঝতে পারছি না। কি বলবো তোমাদেরকে, ব্রেসলেট পরে নিয়েছি, আর এখনও কেউ রেডি হয়নি। 3:12 বাজে, 4টার দিকে বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে আমার ভিডিও থেকে। আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। এমনিতে না, ঢং করার জন্য। হ্যাঁ হয়তো ঘুরে টুরে চলে এলাম ওপার ওপার। পরে যাবো, দাঁড়া একটু আগে ভালো জায়গা দেখে বসি। এইদিকে আয়। আমরা তো ময়ূরপঙ্খীতে চাপবো বলে টিকিট সব শেষ হয়ে গেছে। একটা আলাদা ব্যবস্থা করে দেবে বলেছিল, কিন্তু আমরা বসিনি। ওপার ওপার গিয়ে চলে আসতাম। ওটাই, ওঠার মজাটা আলাদা ছিল ময়ূরপঙ্খীতে। এটা হয়তো সামনে সামনে ঘুরিয়ে নিয়ে চলে আসবে না, ময়ূরপঙ্খীটা হয়তো পাবো না।
ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still মিলেনিয়াম পার্কটা আমার কাছে এতটাই ভালো লাগে, মানে ভালো লাগা মানে বলতে গেলে গল্প করার জায়গা। আমি আর আমার হাজব্যান্ড মিলে এই জায়গাতে একবার আমার সোনা দোকান হয়ে গিয়েছিল, তারপরে এসেছিলাম। তারপরে এত ভালো লেগে যায় এই গঙ্গার পাড়ে বসে থাকতে, মানে মানে কি বলবো, আমরা কোথাও না গিয়ে এই গঙ্গার পাড়েই কিন্তু বসে থাকি, আর এত ভালো লাগে। আর এবারে আমার খুব শখ ছিল ময়ূরপঙ্খীতে চাপার, তো সেটা তো আমি চাপতে পারলাম না, কারণ ওই যে বললাম তোমাদেরকে টিকিট পুরো হাউসফুল হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্টও লাগছিল, কিন্তু কি করবো বলো। তো যাই হোক, তাই জন্য আমরা তিনজনে মিলে এখানে বসেছিলাম, আর বসে বসে এই যে এখন আমরা একটু আড্ডা মারছি বসে খা বসে। এখানে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন নিয়ে এসেছি, এখানে কি আছে, প্যাটিস। এখানে প্যাটিস রয়েছে আর এখানে মোমো রয়েছে, দেখে দাও এবার। সুন্দর লাগছে চারিদিকে, আর এই কাকটা তো ভীষণ ছাড়ছেই না আমাদের। সামনে যে তোমাদেরকে ক্রুজটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্যাঞ্জেস কুইন। এই ক্রুজের মধ্যে কি হয়, আমাদের বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানগুলো এই ক্রুজের মধ্যে হয়ে থাকে। তো এই যে সামনেই দেখতে পেয়েছিলাম, তো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর খুব সুন্দর সাজানো ছিল চারিদিকটা, আর ওপরটা হচ্ছে ড্রোন দিয়ে শ্যুটিং করা হচ্ছে। এবারে বিশেষ করে আমার আসার উদ্দেশ্য হলো এখানে ওই বারাণসীর মতন সন্ধ্যা আরতিটা দেখার। আমার খুব ইচ্ছে ছিল সন্ধ্যা আরতি দেখার, তো সেই জন্য এই যে সন্ধ্যে নামার আগে আমরা চলে যাচ্ছিলাম। আর একটা জিনিস দেখো, আর এই বাচ্চা মেয়েটা, ওর মা যে ছিল, ওর মা তার দাদার ভিডিও বানাচ্ছিল, আর ও সেদিকে মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, আর ও আমার কাছে চলে এসেছে, তাই ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো খুব ভালো লেগেছে ওর সঙ্গে, দেখতে পাচ্ছি খুব হাসি করছে, আর আমার মেয়ে তো আমার খুব ভালো লাগে। তো তোমরাও যদি কোনো দিন এসে থাকো, অবশ্যই কিন্তু আমাদের এখানের বাবুঘাটে এই আরতি বন্দনাটা হয়ে থাকে, আর মিলেনিয়াম পার্ক থেকে কিছুটা দূরেই কিন্তু বাবুঘাট। টয়লেট আছে আপে তো জীবন। হ্যাঁ আর এই দেখো সব থেকে সুন্দর জায়গা। অনেকে হয়তো সন্ধেবেলায় এখানে তোমরা ভিডিও কিংবা ছবিও তুলে থেকেছো, আর যারা যারা কলকাতায় থাকো বিশেষ করে। আর আমি এটা প্রথমবার এসেছি এই জায়গাটাতে। আগে একবার এসেছিলাম, তোমাদের মনে আছে কি না, তখন ছিল দিনের বেলা, তো এরকম লাইটিংটা ছিল না। এবারে লাইটিংটা দেখে আমার এত যে ভালো লেগেছে, আমি তোমাদের কি বলে বোঝাবো, মানে বোঝাতেই পারছি না, এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন কোনো একটা বিদেশে চলে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire burning holes inside my brain. হ্যাঁ, কোনটা দিয়ে যাবে, সব জায়গা ভর্তি হয়ে গেছে। এইটা দিয়ে যাওয়া যাবে। सब जग को ज्ञाता मैया, सब जग को ज्ञाता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुखदाता, जय गंगे माता शरणागत मैया,
আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে এখন জানাই টাটা। আগামী ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে।